আমাদের বোন আঞ্জুমান মারা গেছে, তার মতো যাতে আরো অন্য কোনো বোন মারা না যায়, তাদের প্রতিবাদী হয়ে আমরা জুনেলের ফাঁসি চাই, আঞ্জুমান হত্যার ফাঁসি চাই, এটা আমাদের দাবি। পুলের সাথে যখন একই রকম ভাবে একটি ঘটনা ঘটবে তখন আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করবেন। আঞ্জুমানকে নিয়ে নোংরা কথাবার্তা বলছে, তালে তালে জুনেলের দুই গালে রশি লাগলে রশি নে, জুনেলের ফাঁসি নে, রশি লাগলে রশি নে, এই আমার বোনের রক্ত পিতা দিতে দেব না, জুনেলের চামড়া তুলে নেব আমরা, জগৎ করে জগৎ সমাজ জেগেছে, সমাজ জেগেছে, জগৎ করে জগৎ সমাজ জেগেছে, সমাজ জেগেছে, এই মুহূর্তে খবর চাই, জুনেলের ফাঁসি চাই, জুনেলের ফাঁসি চাই, এই মুহূর্তে খবর চাই, জুনেলের ফাঁসি চাই, জুনেলের ফাঁসি চাই, এক দফা এক দাবি, আঞ্জুমান উত্তর ফাঁসি চাই, জুনেলের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা, জুনেলের চামড়া, জুনেলের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা, জুনেলের চামড়া, জুনেলের চামড়া তুলে নেব আমরা, এই চাই, এই মুহূর্তে খবর চাই, এই মুহূর্তে খবর চাই, জুনেলের ফাঁসি চাই, জুনেলের ফাঁসি চাই, এই মুহূর্তে খবর চাই, জুনেলের ফাঁসি চাই, জুনেলের ফাঁসি চাই, এই মুহূর্তে খবর চাই, এই মুহূর্তে খবর চাই, জুনেলের ফাঁসি চাই। আমরা দেখেছি কিভাবে আঞ্জুমানকে নিয়ে নোংরা কথাবার্তা বলছে, তার ঠিক মৃত্যুর আগের দিন অনুলিপি কুলাউড়া সহ বিয়ানীবাজারের বড় জুনেলের ফাঁসি দে, জুনেলের ফাঁসি দে, আঞ্জুমান তোমায় কথা দিলাম, রাজপথ দখল নিলাম, রাজপথ দখল নিলাম, ফাঁসি চাই, এভাবে যাতে নৃশংসভাবে আর কোনো আঞ্জুমান না হত্যা হয়, সেজন্যই আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে এক দফা দাবি। আমাদের বোন আঞ্জুমান মারা গেছে, তার মতো যাতে আরো অন্য কোনো বোন মারা না যায়, তাদের প্রতিবাদী হয়ে আমরা জুনেলের ফাঁসি চাই, হত্যাকারী জুনেলের ফাঁসি চাই, এটাই আমাদের দাবি, এটাই আমাদের ছাত্রদের দাবি, আঞ্জুমান হত্যার ফাঁসি চাই, এটাই আমাদের দাবি, এটা আমাদের দাবি। এর সাথে যখন একই রকম ভাবে একটি ঘটনা ঘটবে তখন আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করবেন। আমরা একটি দাবি রাখতে চাই, এই দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী নাফিজা আঞ্জুমের যে হত্যাযজ্ঞের সাথে সেই জুনেল জড়িত, জুনেলকে যাতে কোনো ছাড়াই ফাঁসি দেওয়া হয়, এটি আমাদের চূড়ান্ত দাবি, এটি কুলাউড়া উপজেলার সর্বস্তরের ছাত্র সমাজের দাবি। আজকে আমরা লংলা আধুনিক ডিগ্রি কলেজের পক্ষ থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি, আমরা সীমিত আকারে আন্দোলন করার জন্য আমরা আমাদের বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আমরা আমাদের বোনদের কাছে একটি কথা বলতে চাই, আপনারা যদি রাস্তাঘাটে অথবা কলেজ প্রাঙ্গণে বাজার হাটে কখনো আপনারা কোনো টিচিং এর শিকার হন অথবা টিচিং এর শিকার হন, দয়া করে অনুগ্রহপূর্বক আপনারা আপনাদের পরিবারের সাথে বিষয়টি শেয়ার করবেন। এটি যদি না করেন তাহলে পরবর্তীতে দেখা যায় বড় আকারে এটি ধারণ করে তখন গিয়ে বড় ধরনের কোনো কিছু ঘটে। তাই আপনাদেরকে বলবো আপনারা সতর্কতা অবলম্বন করবেন।